সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইমাত্র আমরা একটি ধান খেতে এসলাম। তো ধান খেতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো ইনশাল্লাহ এবার অনেক সুন্দর ধান হয়েছে এলাকায়। তো হেমন্তকালে এইবার এই টাঙ্গাইল সদরের ভিতরে আমি যতটুকু জানি এই একটি মাত্র মাঠ রয়েছে, সেখানে এই যুগনি থেকে শিবপুর এলাকা পর্যন্ত এই মাঠেই একমাত্র ধান উৎপন্ন হয়েছে। ইনশাল্লাহ এবার অনেক সুন্দর ধান হয়েছে। তো কৃষকরা এই ধানের উৎপন্ন ফলন পেয়ে খুবই খুশি তারা, এবং বলতে চাচ্ছে যে এবার ধানের যদি আরেকটু যে দাম ভালো দামে যদি বিক্রি করতে পারে তো তারা অনেক অনেক খুশি হবে। তো ধান যেরকম হয়েছে তো তারা খুব ভেরি হ্যাপি যে এর এত সুন্দর ধান হয়েছে। বর্ষার মৌসুমে কিন্তু আসলে দেখা যায় অনেক ধান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো এক্ষেত্রে এই ক্ষতি যেটাকে বলা হয়, এই ক্ষতিটা কিন্তু এই এলাকায় হয়নি। সুন্দরভাবে একটি ধান উৎপন্ন হয়েছে এখানে। দেখা যায় অনেক বছরই প্রায় ধান বন্যার মৌসুমে ক্ষতি হয়, কিন্তু না, এবার অনেক সুন্দর ধান হয়েছে। যাই হোক, তো এইভাবে যদি প্রতি বছর উৎপন্ন হয়, কৃষকেরা প্রায় অল্পতেই তারা সন্তুষ্ট, যেটাকে বলা হয়, সেটা তারা পেয়ে যাচ্ছে। তো তারপর আমরা এখানে দেখাবো, সেটা হচ্ছে ব্যতিক্রম জিনিস। একটি মাঠের মাঝখানে আর কি একটি নার্সারি নির্মাণ করা হয়েছে। তো ছোট্টখাটো নার্সারি হলেও সেখানে রয়েছে হাজার রকমের ফুল ফল গাছ এবং নানা রকমের সবজি গাছ দেখা যাচ্ছে। তো এইখানে আপনি এই নার্সারিটা ফলো যদি করেন, তো দর্শক মণ্ডলী, এইটা হচ্ছে নার্সারির ভেতর। তো নার্সারির ভেতরে রয়েছে এটা হচ্ছে তেজপাতা গাছ। তো এই যে এটা হচ্ছে মোরগ ফুল গাছ, যেটাকে বলা হয়, এইটা হচ্ছে মোরগ ফুল গাছ। তো এই যে আপনার আরেকটি গাছ দেখতে পাচ্ছেন মোরগ ফুলের পাশেই, এটা হচ্ছে চালতা গাছ। আর এইখানে রয়েছে শসার ছোট্ট একটি জাংলা, শসা গাছের ছোট্ট একটি জাংলা। চলুন আমরা ওই পাশে গিয়ে দেখি। তার আগে দেখেন এই মাঝখানটাতে এইখানে ফলো করেন। তো এইখানে এইটা হচ্ছে আমড়া গাছটা। এই নার্সারির বয়স প্রায় 2 থেকে 2.5 বছর হয়ে আসছে। তো তারপরে যখন আরও বেশি বয়স হবে, তো তারপরে এখনও তারা হয়তো ফল পায়নি। তো মাঝখান দিয়ে এই ফল গাছের মাঝখান দিয়ে সবজি গাছও আছে। এটা হচ্ছে আপনার ডাঁটা গাছ। তো ডাঁটা শাক বলা হয় যেটাকে। আর এই মাঝখান দিয়ে এই পাশ সম্পূর্ণ আম গাছ দ্বারা আবৃত করা হয়েছে। তো আসুন তারপরে এই পাশটা দেখি। এই পাশে দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বড়ই গাছ রয়েছে। তো বড়ই গাছে কিন্তু অনেক ফল আসছে। এইটা হচ্ছে বড়ই গাছের, এই যে গুটি গুটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড়ই গাছের ফল। মাশাআল্লাহ, খুব সুন্দর ফল। বড়ই গাছের পাশে আবার নিম গাছ রয়েছে। তো বড়ই গাছের পাশে নিম গাছ থাকার ফলে হয়তো রোগ থেকে এই বড়ই গাছটা কিছুটা হেফাজত পেয়েছে, যার ফলে একটু বেশি হয়েছে। তার দেখেন বড়ই গাছের নিচে কিন্তু আরেকটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সিম গাছ। এই যে সিম জাতীয় গাছের ফুলও কিন্তু এখানে প্রমাণ পেয়ে যাচ্ছে। তো এইখানটাতে রয়েছে পেয়ারা গাছ। এটা একটা ছোটোখাটো নার্সারি হলেও কিন্তু অনেক বৃহৎ ধরনের একটি গাছ। এখানে পেয়ারা গাছ থেকে শুরু করে সব গাছে রয়েছে। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এরই পাশে আরেকটি নতুন নির্মিত হচ্ছে আখ ক্ষেত। যেখানে দেখতে পাচ্ছেন আখ চাষ করা হচ্ছে। এই আখের কুশিগুলো দেখতে পাচ্ছেন। এই পাশে কিন্তু আবার লাউ দেখা যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আর আপনাদের মাঝে সময় বেশি নষ্ট না করে যতটুকু দেখলেন, সর্বোপরি এই এলাকার কৃষকরা এবার খুশি আছে।